দেখুন ওরে বাবরে সব কাটাকাটি চলছে। এই দেখুন হ্যাঁ পেঁয়াজ সব রেখে দিচ্ছি গোটা গোটা। এই যে কাটাকাটি চলছে, এই যে আদা রসুন পেঁয়াজ, ওইখানে মাংসর এটা আইটেম দেখুন। এরপর এবার পকোড়া ভাজা হবে, সেটাও দেখাবো। ওটা ওই নুন দাদা তো এটা এইটা এইটা কি হবে না, এইটা মাংস রান্না হবে আর ওইটা চিকেন পকোড়া সব সরঞ্জাম হচ্ছে। এই দেখুন এত সব আইটেম দিয়ে মাখানো হবে পকোড়ার জন্য, এত সব আইটেম এ মাখানা চলছে পকোড়া বেকিং পাউডার ফাউডার দিয়ে। মুরগি বলতে দেশি মুরগির মতো রঙিন মুরগি যেটাকে আমরা বলি, সেটাকে আমরা রোডাইল মুরগি বলি। দেশি মুরগির মতো কালার সব ধরনের হয়, কালো লাল সাদা সব ধরনের হয়। আর রান্নাটাও যে হয়ে আসছে, তেল ছাড়তে লেগে গেছে দেখুন। এবার তুলে নেবো, কিছুক্ষণ পরে তুলব। এই যে পকোড়া ভাজা চলছে, পকোড়া ভাজার আলাদা মিস্ত্রি, এবারে মাংসর আলাদা মিস্ত্রি। আর এখানে যে ভাতের হাঁড়ি, ভাত রান্না হয়ে আছে। এদিকে মুখটা দেখাও, পকোড়া ভাজছে, পকোড়ার আলাদা রান্নি আর মাংসর আলাদা রান্নি। এই পকোড়া ছাড়া চলছে, মাংসের পকোড়া। আর এই যে এখানে কটা থেকে ভাজা হয়েছে, পকোড়া ভাজা প্রায় শেষ। এই হচ্ছে পকোড়া এখানে রান্না হয়ে আছে, ভাজা হয়ে আছে। আর এখানে মাংসর আইটেম আসছে সব, এই যে মাংসর আইটেম এসে গেছে, এবারে মাংস হবে। পকোড়া ভাজা শেষ, এবারে মাংস ভাজার পালা পড়েছে আমার ভাগে। এই আদা পেঁয়াজ রসুন সমস্ত কিছু দিয়ে কষা চলছে। এখানে রয়েছে মাংস, এটা আমাকেই করতে হবে লাস্ট পর্যন্ত দেখুন। লঙ্কা গুঁড়া দিয়েছি, আদা রসুন পেঁয়াজ সব দিয়ে দিয়ে কষাকষি হচ্ছে। এবার হালকা জল দেবো, হালকা জল দিয়ে এবারে কষবো। তারপরে এবার মাংসটা দেবো, মাংস দিয়ে তারপরে আবার একটু নাড়ানাড়ি করবো, সেটাও দেখাবো। হচ্ছে মাংসের কালারটা দেখুন, লাল লাল হয়ে আছে, টকবক করে যে লাল হচ্ছে। এখন মশলাগুলো এখন কষা হচ্ছে, কালার দেখে মনে হচ্ছে প্রচুর ঝাল হবে। যে মাংসটা দিয়ে দিলাম, মাংস দেওয়ার পরে এখন কষতে থাকবো ততক্ষণ অবধি না তেল ছাড়ে।